আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কী অবস্থা? বাংলাদেশি ভাই বেড়াদের উদ্দেশ্যে বলতেছি, আমার শুধু একটাই কথা, আপনাদের যে ভিডিওগুলো দেখতেছি, ফেসবুক ভিডিওগুলো দেখতেছি এবং ইউটিউবে দেখতেছি, আসলে বাংলাদেশে এত দর্শনকারী, এত দর্শন হইতেছে, তার তো কোনো বিচার হইতেই পারছে না, আর তেমন কিছু হইতেছে না। তো এইভাবে কত হাজার হাজার মা ও বোন দর্শন হবে, এটার জন্য কোনো সরকার উদ্যোগ নিতেছে না। আচ্ছা যাক, সেটা কোনো ফ্যাট না। এখন এই দর্শনের উদ্দেশ্য, আমি বর্তমান তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইতেছি যে শুধু তারেক রহমান না, শেখ হাসিনা থাকা অবস্থাও ছিল, দর্শন ছিল, কিন্তু এরকম হোটেপ ছিল না, কম ছিল। কিন্তু শেখ হাসিনা খারাপ, তারা দিলেন শেখ হাসিনাকে। এখন তারেক রহমান আছে, তারেক রহমান বর্তমান চেয়ারম্যান বা আবার বাংলাদেশের একটা এমপি, মন্ত্রী। তাহলে উনি একজন মন্ত্রী। এখন আপনারা ওনার বিরুদ্ধে কিছু 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 ভিডিও পাইতেছি আমি, ওনারও আপনারা দেশ তাড়া করবেন। তাহলে আপনাদের থেকে কোন দেশের কোন মন্ত্রীকে ভালো হবে? আপনারা ওরকম একটা মন্ত্রী আনি সংসদে বসান। আসলে আমি জানি না কেন বাংলাদেশে এত মা বোনের দর্শন হইতেছে। তারেক রহমান কিছুদিন আগে একটা মেয়ে দর্শন হচ্ছে, তার নাম হচ্ছে লামিসা আক্তার, 8 বছর এক শিশু বাচ্চা। ওনার দর্শন হয়েছে, দর্শন করার পরে ওনার মাথা কেটে আলাদা করে ফেলছে। এই বিচারের ফেসবুকে শুনতেছি, এই বিচারের নাকি বিচার হবে না। তারেক রহমান ওনার ওই মেয়ের নিজ বাড়িতে যায়া তারেক রহমান বলছে যে এই মেয়ের 1 মাসের ভিতরে দর্শনকারীকে আমি চাই এবং দর্শনকারীর বিচার হোক, তাকে ফাঁস দিয়ে মারা হোক। কিন্তু এই কথা তারেক রহমান বলে গেছে। এখন শুনতেছি ওনার নাকি ফাঁসি হবে না, উনি 1 লাখ টাকা দিয়ে বাইসে গেছে। আসলে কতটুকু বাস্তব সেটা জানি না। আমি কিন্তু আছি সৌদি আরবে, আমি সৌদি আরবে থাইকা দেখতেছি, ফেসবুকে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখতেছি বিভিন্ন রকমের ভিডিওগুলা। কেন ভাই? আমাদের দেশটা হবে জনগণের হাতে, জনগণের হাতে শান্তি। জনগণ যদি দেশে শান্তি রক্ষা করতে পারে তাহলে রক্ষা, কিন্তু একটা সরকারও কখনো রক্ষা করতে পারবে না। উনি একজন একা, আর আমরা আছি লক্ষ লক্ষ মানুষ। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেটাই হোক, এনসিপি হোক, জামাত হোক, যেটাই হোক,